গন্ধম তুমি খেয়েছো? আমি কি গন্ধম খাইছি? আমরা জানি ইসলামের ইতিহাসের প্রথম দর্শন পৃথিবী সৃষ্টি আর আদম হাওয়ার সে নিষিদ্ধ গন্ধম ফলের কাহিনী, যা এক নির্দেশিকা যুগ জনমের। এবার সেই ঐতিহাসিক ঘটনা নিয়ে এলো নতুন খবর। হাওয়া সিনেমার অবিশ্বাস্য সাফল্যের পর দীর্ঘ ৩ বছরের বিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন নির্মাতা মিসবাউর রহমান সুমন। তবে এবার সমুদ্রের নীল জলরাশি নয়, বরং প্রকৃতির এক আদিম ও অরণ্যময় প্রেক্ষাপটে তিনি বুনেছেন নতুন এক গল্প, রোহিত। এই সিনেমার সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো সিনেমার সেট তৈরির জন্য কোনো প্লাস্টিক বা কৃত্রিম উপকরণ নয়, বরং রোপণ করা হয়েছে প্রায় 50,000 চারা গাছ। প্রকৃতির বুকে প্রাণ দিয়ে তৈরি এই বিশাল সেটটি চিত্রায়িত হচ্ছে এক আধ্যাত্মিক এবং দার্শনিক উপাখ্যান, যা দেশীয় চলচ্চিত্রে আগে কখনো দেখা যায়নি। সিনেমার মূল প্রেক্ষাপটে আবর্তিত হয়েছে মানব সভ্যতার আদিমতম গল্প আদম হাওয়ার ছায়া আর গন্ধম ফলের কাহিনীর অবলম্বনে। তবে এটি কোনো ধর্মীয় বা পৌরাণিক পুনর্নির্মাণ নয়, বরং নিজস্ব বয়ানে এটি এক পরাবাস্তব প্রেমের গল্প। মানুষ যখন সবকিছু হারিয়ে প্রকৃতির কাছে ফিরে যায়, তখন তার অস্তিত্বের যে সংকট এবং আদিম প্রবৃত্তির যে প্রকাশ ঘটে, তাই রোহিত এর মূল উপজীব্য। পরিচালক এই সিনেমার মাধ্যমে দেখাতে চেয়েছেন মানুষের সম্পর্কের শিকড় কত গভীরে এবং প্রকৃতির সাথে আমাদের সংযোগ কতটা নিবিড় ও রহস্যময়। শুরু থেকে শেষ পর্যন্ত এই সিনেমার নির্মাণ প্রক্রিয়া রয়েছে নান্দনিকতার ছোঁয়া। 50,000 গাছ লাগিয়ে একটি কৃত্রিম বন তৈরি করা থেকে শুরু করে সেই বনের ভেতর গল্পের চরিত্রদের বিবর্তন, সবটাই দর্শকদের জন্য হবে এক নতুন অভিজ্ঞতা। নির্মাতা জানিয়েছেন, রোহিত মানে হলো রোদ বা প্রখর তেজ। সিনেমা পড়তে পড়তে যেমন সূর্যের দহন থাকবে, তেমনই থাকবে মানুষের মনের গহীনে লুকিয়ে থাকা গোপন দহন ও প্রাপ্তির আকাঙ্ক্ষা। অনেকেই বলছেন, হাওয়া যদি হয় বাংলা সিনেমার টার্নিং পয়েন্ট, তবে রোহিত হতে যাচ্ছে সে উচ্চতাকে ছাড়িয়ে যাওয়ার এক সাহসী প্রচেষ্টা। এই নির্মাতার সৃষ্টিশীল পাগলামি এবং প্রকৃতির প্রতি ভালোবাসা সিনেমার পর্দায় কতটা বিস্ময় জাগাবে, তা নিয়ে এখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমা প্রেমীরা। 50,000 গাছের সে গহীন অরণ্যে আদম হাওয়ার আধুনিক গল্পের সাক্ষী হতে মুখিয়ে আছে পুরো দেশ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।